কিয়ামতের ময়দানে জান্নাতীরা পুরুষ হোক নারী হোক জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে কেন আসলা? এটা তো একটা ভয়ঙ্কর জাহান্নামের জায়গা, ভয়ঙ্কর জায়গা, খারাপ জায়গা। এবার জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ পড়ি নাই। ও জিগর গাছার মুসলমান যুবক, জানতে চাই তোমার মতো অসংখ্য যুবককে রব্বুল আলামিন আগুনে পুরাইয়া বাড়ি ইউনিটে ফালায়া রাখছে, আছে না নাই? গতকালকের পত্রিকার দিকে তাকায়া দেখো, বাপ মেয়েকে বলল কাপড়টা ইস্তারি করে দাও। কেন? বলে তোমার আমার বোনের শ্বশুরের জানাজার জন্য আমি যাব। তো তাই করলো, মেয়েটা বাবার জামা ইস্তারি করে দিল ময়মনসিংহ ফুলবাড়িতে। এবার বাবাই সেই ইস্তারি করা জামা গায়ে দিল, সন্তানদেরকে সাথে নিল, স্ত্রীকে নিয়ে একটা সিএনজিতে উঠছে। মোট 7 জন সদস্য। আল্লাহর কি ফয়সালা! কল্পনাই তো করতে পারে নাই যে মৃত্যু এমন জায়গায় সাক্ষাৎ হয়ে যাবে। একজনের জানাজা পড়ার জন্য রওনা হয়। রাস্তার ভিতরে ওই সিএনজি আর ট্রাকের সাথে এমন ভাবে সংঘর্ষ হয়েছে, মুখামুখি সংঘর্ষের কারণে জায়গায় 7টা ডেড বডি পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় পুরা রাস্তা রঞ্জিত হয়েছে। একজনের জানাজায় যাওয়ার আগে 7 জনের জানাজা আর এক ময়দানে তৈরি করে দিয়েছেন কে? সাব্বালে। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউরে খুশি করা যাবে না। আল্লাহকে বেজার করে মা বাবাকেও খুশি করা যাবে। তবে সাবধান, মা বাবা যদি খারাপ হয়, বেয়াদবি করা যাবে, বুঝাইতে হবে। মা বাবা যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, লম্পট হয়, দুর্নীতিবাজ হয়, মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও মায়ের সাথে চোখ রাঙ্গাইয়া মাথায় জিলকি মেরে গরম কথা বলা যাবে যাবে না, নিষেধ করা হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত, আমার হক। যে রবের হক আদায় করে না, সে বান্দার হক আদায় করতে পারে না। এটা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ যে রবের হক বুঝে না, সে বান্দার হকও বুঝবে না। হক সম্পর্কে জানতে হলে কোরআনের কাছে আসতে হবে। হক সম্পর্কে জানতে হলে ইসলামের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে। পৃথিবীর ভিতরে এমন কোন বস্তু নাই যেই বস্তুটা রবের হক আদায় করে না। সুবহানাল্লাহ! সবাই রবের হক আদায় করে, শুধুমাত্র মানুষ আর জিন বাদে আল্লাহর অবাধ্য পৃথিবীর কোনো বস্তু হয় না। যেমন রব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত। তোমরা যেই পাখি দেখতে পাও, পাখা বিস্তার করে শূন্যে উঠতেছে, রব বলেন সেই পাখিটাও ঠোঁট নাড়ায়া আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহর পিকাবার বাড়ায়া দেন। পাখিটাও ঠোঁট নাড়ায়া একজনের প্রশংসা করে, তিনি হলেন কে? আমরা কেন আল্লাহর প্রশংসা করি না? চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায়, বাংলা ছবি দেখে, নামাজটাও পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? কেন এত অবাধ্য হয়ে গেল? কোন শয়তানে আপনার পা কামড়ায়া ধরছে যে মসজিদে যাওয়া যাবে না? পৃথিবীতে কে আপনার আপন? যাদেরকে আপন মনে করেন, স্বার্থে আঘাত লাগলে এরাই তো আপনার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। ছেলে মেয়ে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইতেছে 99% ফ্যামিলির ভিতরে ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য। যাবেন কোথায় আপনি?
প্রিয় ভাইরা আমার, হকের ব্যাপারে গড়িমসি করা যাবে না। আল্লাহর হক পৃথিবীর সব প্রাণী আদায় করে। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা কিছু আছে, আসমানে যত মাখলুক আছে, সবাই একজনের তাসবিহ পড়ে, প্রশংসা করে। তিনি হলেন কে? এবার একটু পিছনে নিয়ে যাই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর হাবিব বলেন, আমি ঘরের ভিতরে ঘুমায় আছি, নবীদের ব্যাপারে যদি অলৌকিক কিছু ঘটে সেটাকে বলা হয় মুজিজা। আল্লাহওয়ালাদের ব্যাপারে যদি অলৌকিক কিছু ঘটে যায় সেটাকে বলা হয় কারামত। তো রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে যেই বিছানার ভিতরে, যেই বছরটাই ঘটনা ঘটেছে সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, কষ্টের বছর। মক্কার বেঈমানেরা নবীর উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবীর বাহিরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, নবীর মাও নাই, বাবাও নাই। সান্ত্বনা দেওয়ার মতো বটবৃক্ষ ছিল চাচা আবু তালেব, সেও মারা গেছে। ঘরে আইসা দেখে খাদিজাতুল কুবরাও নাই। সান্ত্বনা দেওয়ার মতো যেই স্ত্রী ছিল সেও নাই। এই সুযোগে মক্কার বেঈমানেরা নবীর উপরে একের পর এক হামলা চালাইতেছে, মামলা করতেছে। শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর আটকায় রাখছে, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। জানতে চাই নবীজি তারপরও কি বেঈমানদের সামনে মাথা নত করেছে? আস্তে বলবেন না, জোরে বলবেন। করছে? করে নাই। বাচ্চাদেরকে খাবার দেওয়া নিষেধ করে দিয়েছে মক্কার বেঈমানেরা, খাবার দিবা না। সব নারীদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা যদি মুহাম্মদের অনুসরণীয় হও তাহলে তোমাদেরকে খাবার পানি দেওয়া হবে না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, মহিলারা পর্যন্ত গাছের পাতা চিবায় চিবায় খাইছে। ওই বছরটা হলো হিজরতের 1.5 বছর আগের ঘটনা। নবীজি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফের বাচ্চারা পাথর মেরে মেরে নবীর সুন্দর শরীর মুবারক কালো বানায় দিছে। নবীর রক্তগুলা বায়া বায়া জমিনে স্পর্শ করার আগে হযরত জিবরাইল বলে, ও নবী আমার, আপনি অর্ডার করলে 2 পাশের পাহাড় দিয়ে আঘাত করে তায়েফবাসীকে আমি পিষ্ট করে দিব। জানতে চাই তারপরও কি নবী বরদোয়া দিয়েছে? দেয় নাই। তবে হ্যাঁ, অনেক সময় মানুষ মনে করে নবীজি মনে হয় জীবনে অভিশাপ দেয় না। এটা ভুল কথা। উতাইবার ব্যাপারে আল্লাহর হাবিব অভিশাপ দিয়েছে। যখন নবীজির 2 কন্যাকে তালাক দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ খুব কষ্ট পাইছে। আল্লাহ, ওর পিছনে একটা কুত্তা লাগায়া দাও, ওরে যেন কুত্তায় কামড়ায় মারে। বাঁচার জন্য উতাইবা অনেক চেষ্টা করেছে, পারে নাই। আর এক বর্ণনায় আসছে সিংহ বাঁচার জন্য এত চেষ্টা করেছে, তারপরও সিংহ গিয়া সবার মাঝখান থেকে তাকে আক্রমণ করেছে। রাসূলুল্লাহ শুধু দোয়া করেছে, বিষয়টা এমন না, কখনো কখনো তিনি বরদোয়াও দিয়েছে। আল্লাহু আকবার।